এই আমার কাছে দাও তুমি এনে দাও তোমরা সাইডে পশ্চিম দিক থেকে এবং পূর্ব সাইড থেকে হচ্ছে আপনারা তো পশ্চিম সাইড থেকে যাওয়া হচ্ছে পশ্চিম সাইড থেকে পূর্ব সাইড থেকে বের হচ্ছে মাঠে কিছু দিতে বলতো পিছনে সাইড থেকে বের হচ্ছে পিছনে সাইড থেকে সামনে আসো আর সামনে থেকে যাও সামনে থেকে যাও মাঠে ও মাঠে মাটি তো হুজুর পিছনে হুজুর স্টেজের পিছনে হুজুর স্টেজের পিছনে স্টেজে বেশি গেছে বেশি টাইম থেকে হুজুরের সামনে হুজুর সামনে দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের ভিতরে শান্তি কথা বলেন ঠিক না সকলে দুটা হাত উঠিয়ে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার আর কোরআনে আলো একটু পিছনে দেব লিল্লাহি তাকবীর সবাই চলে পুরো শান্তি আজমাইন ونشهد ان لا اله الا الله একটু বসে পড়ুন মেহরবানি করে বসে পড়ুন ভাই একটু মেহরবানি করে বসে পড়ুন عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة দুটাই চালু করে দিতে পারবেন বসেন তশরিফ রাখেন এদিকে আমার দিকে শুধু আপনার নাম বাবার নাম শাহজাহান তালুবি আপনার নাম মেয়ের নাম জি মুবাশশিরাতুল জান্নাহ আনিসুর রহমান আপনার নাম বাবার নাম শাহজাহান আপনি মোহতারাম আনিসুর রহমান সাহেব আপনি আপনার কন্যা মোহতারামা মুবাশশিরাতুল জান্নাহকে বাওয়াজে মহরে ফাতিমি মোহতারাম জনাব শাহজাহান সাহেবের সাহেবজাদা জনাব হোসাইন আহমদ সাহেবের নিকাহে বিয়েতে আপনি দিলেন বলেন দিলাম জি দিলাম জি আপনি কবুল করলেন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু লাহুমা ফীহিমা ওয়া আলাইহিমা ওয়া জামা বাইনাহুমা বিল খায়র আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে এবার বিয়ে শাদীর ভিতরে আনন্দ আছে না নাই সামনে সাইডে ধরা আছে আমাদের সাথে দাঁড়া ধর্মগুলোর সামনে মোবাইল ছিল কিন্তু দাঁড়া হয়ে আছে ঠিক না এই কি নাই আরে হাত ধরে দাঁড়া হয় ঠিক আছে জাযাকাল্লাহ তুমি সামলাইতে পারতো না থাবা দিয়ে সব শেষ করে দিতে
সবাই আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম আমরা, কি বলেন? সচরাচর মাহফিলে এই ধরনের দৃশ্য উপভোগ করা যায় না। আমরা এইভাবেই দিনের সৌন্দর্য ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করবো জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমের জন্য, তারা যেন আপনাদের সন্তান এবং আপনাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য এরকম সুন্দর সুন্দর কার্যক্রম চালিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমের উদ্যোগে আয়োজিত এখন কথা আজকে আগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসের আখেরি বয়ান পেশ করছেন। আমরা এতক্ষণ যাবৎ যার অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছি, সেই আমাদের কাঙ্ক্ষিত অন্যতম ব্যক্তিত্ব, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী অন্যতম প্রখ্যাত তাফসীরুল কুরআন হযরত আল্লামা মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া। বয়ান পেশ করছেন হযরত আল্লামা মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয়ে আরজ করছি। আল্লাহ। জামাই কোথায়? জামাই শ্বশুর জান গে রাত শুরু জান গে। আপনারা থাকেন, আপনারা জানারে যেটা যে কাম সুন্নত সেটা আদায় করেন। এখন ওয়াজ শোনা সুন্নত না, জান। রাত বাজে 11:50, 12টা বাজে ইভেনের বিয়ার। ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. मेरे मुहतरम दोस्तों, आज़ीज़ व बुजुर्ग, আমি আপনাদের সামনে সূরা তাকবীরের শেষ আয়াতখানি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা দিয়েছেন। দুনিয়াতে আমাদের দায়িত্ব হলো যার যার অবস্থানে থেকে আল্লাহর হুকুমকে সামনে রেখে যথাযথ দায়িত্ব পালন করা, যথারীতি পদক্ষেপ নেবার পরেও ফলাফল পদক্ষেপের অনুকূলে হবে নাকি প্রতিকূলে হবে, এটার ইখতিয়ার কার? আসতে বলুন, কার? ফলাফল কখনো কখনো আপনি যে পদক্ষেপ নিয়েছেন সেটার অনুকূলে হয়, আবার কখনো কখনো বান্দা যে চেষ্টা করেছে সেটার অনুকূলে হয় না, প্রতিকূলে হয়, বিপরীতটা হয়। ঠিক কি ঠিক না? এটার কারণ কি? এটার কারণ হলো অনেকগুলো কারণের একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন দেখান যে আমি যা চাই সেটাই হবে, তোমরা যেটা চাও সেটা হবে না। তো আল্লাহ তাআলা এটাই বা কেন করেন? এটা করার বড় কারণ হলো যেটা আল্লাহ করছেন ওটার ভিতরেই বান্দার জন্য কল্যাণ এবং সাফল্য নিহিত, এটা যেন বান্দা বিশ্বাস করতে পারে। আমি মনে করছি এটা করলে, এমন ভাবে এটা হলে সেটা কল্যাণের। আল্লাহ মনে করছেন না, এভাবে না হয়ে এভাবে হলে কল্যাণের। ঠিক কি ঠিক না? হবে কোনটা? আমারটা না আল্লাহরটা? রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ও বান্দা তুমিও চাও একটা, আমিও চাই।
যদি তোমার চাওয়া আমার চাওয়ার অনুকূলে হয় তাহলে তো তোমারটা হবে, আর যদি না হয়, অনুকূলে না হয়, তাহলে সেটাই হবে যেটা আমি চাই। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা আশা, আমি যেটা চাই সেটাই হবে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেভাবে আমাদের কাছে পাঠান সেটা আমাদের অনুকূলে হোক চাই প্রতিকূলে হোক, এক কথায় আমাদের মন মতো হোক চাই মনের বিপরীত হোক, উভয়টার মধ্যে রব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছেন। ঠিক কিনা? ভালোটা তো বুঝে আসে, যেটা আমি চেয়েছি, যেমন চেয়েছি তেমন হয়েছে, এটাই কল্যাণের, এটা তো বুঝে আসে। কিন্তু যখন আমার চাওয়া অনুপাতে হয় না, বিপরীতটা হয়, ফয়সালা অন্যরকম হয়, তখন অনেক সময় বুঝে আসে না যে এটার ভিতরে কল্যাণ। ঠিক কিনা? ইমানদারকে বলা হয়েছে ঈমান আনো বিল্লাহি, কার উপরে? আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আমি কার উপর? ওয়া মালাইকাতিহি, তার সকল ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, ফেরেশতারা যে কিতাব নাজিল করেছেন, কিতাব নিয়ে এসেছেন সেটার উপর। ওয়া রুসুলিহি, সমস্ত রসুলের উপর। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিন নামে একটা দিন আছে নাকি নাই? দুনিয়া থেকে যেদিন গেলাম সেটাই শেষ দিন, নাকি আসল জীবন শুরু হলো? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी।